আপনার দোকানে রোজ কাস্টমার আসে, বিক্রিও হয়, কিন্তু মাসের শেষে আপনার হাতে কোনো প্রফিট বেঁচে থাকে না। আপনার সাথেও যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনি শুধু একা নয়, ভারতের 90% রিটেলার এই সমস্যায় ভোগে। আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট এবং মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই ভিডিওতে আমি বলবো রিটেল ইন্ডাস্ট্রির মেন সমস্যা এবং তার সলিউশন। ইন্ডিয়ান রিটেলারদের মেন 5-6টি সমস্যা আছে। এই 5-6টি সমস্যাগুলি কি কি? প্রথম হচ্ছে বিজনেসে মার্জিন ইস্যু। বিজনেসে যদি মার্জিন ইস্যু থাকে তাহলে বিজনেস চলবে কি করে, প্রথম ইস্যু। সেকেন্ড ইস্যু কি? কোম্পানি ডাইরেক্ট কাস্টমারের কাছে চলে যাচ্ছে। মানে আগে কি হতো, ম্যানুফ্যাকচারিং থেকে প্রমোটার থেকে ডিস্ট্রিবিউটার থেকে হোলসেলার থেকে রিটেলার। কিন্তু এখন কি করছে, সেটা কি ছিল B2B, এখন কি করছে B2C চলে আছে। মানে কি, কোম্পানি ডিরেক্ট মাল বানাচ্ছে এবং সেই মালটাকে কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছে, মানে B2C বিজনেসে চলে আসছে। সো রিটেলারদের জন্য এটা খুব বড় সমস্যায় পরিণত হয়েছে। নাম্বার 2। নাম্বার 3 কি? স্টক ম্যানেজমেন্ট। স্টক আছে কিন্তু ক্যাশ নেই, স্টক ম্যানেজমেন্ট ঠিক করে করতে পারছে না, এটা একটা অন্যতম একটা সমস্যা। 4 নম্বর কি? ক্যাশ ফ্লো ইস্যু। ক্যাশ ফ্লো ইস্যু কেন হচ্ছে? কম্পিটিশন তৈরি হয়ে গেছে মার্কেটে, ধারে বিক্রি করতে হচ্ছে। এর ফলে কি সঠিক টাইমের মধ্যে পেমেন্ট কালেকশন আসছে না, এবং কালেকশন যদি না আসে তাহলে ভেন্ডারকে টাকা দিতে পারছে না, ভেন্ডারকে টাকা না দিতে পারলে স্টক দিচ্ছে না। আর নাম্বার 5 কি? কম্পিটিশন। জেপ্টো, ব্লিঙ্কিট, অ্যামাজন, ফ্লিপকার্টের মতো অনলাইন প্ল্যাটফর্ম মার্কেটে চলে আসায় তারা সস্তায় মাল দিতে পারছে কাস্টমারকে। এর ফলে কি হচ্ছে, রিটেলার থেকে মাল নিচ্ছে না, আর তার জন্য রিটেলাররা সারাদিন দোকান খুলে বসে আছে কিন্তু রাত্রে ঘুম পাচ্ছে না। কারণ কি? তাদের ফ্যামিলি চলছে না। এবার রিটেল বিজনেসের সলিউশনে আসা যাক। প্রথম সলিউশন হচ্ছে বিল্ড ফোকাস পাইলট মার্কেট। সবাইকে বিক্রি করা এবং সস্তায় বিক্রি করা দুটোই বাকওয়াস স্ট্র্যাটেজি। তাই জন্য আপনার বিজনেসের যে প্রোডাক্ট বা যে সার্ভিস, তার জন্য সুইটেবল যে ফোকাস পাইলট মার্কেট, যাকে বাংলা ভাষায় বলে টার্গেট অডিয়েন্স, সিম্পল ভাষায় বললে তাদেরকে আপনি ফোকাস করুন যে আমার কাস্টমার কোথায় থাকে, কি খায়, কোন ধর্মের পালন করে, কোথায় বেড়াতে যায়, কোন অ্যাপস ইউজ করে, এগুলো সব কিছু আপনার একদম ডিটেলে ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে। এবং আপনার কাস্টমার সম্পর্কে আপনার টোটাল জিনিস একটা প্যারাগ্রাফ আকারে আপনাকে লিখতে হবে, যার ফলে আপনার টার্গেট অডিয়েন্স সম্পর্কে আপনি ক্ল্যারিটি পাবেন। এবং এদেরকে ফোকাস করুন বিক্রি করার পেছনে। এবং শুধু বিক্রি করলে হবে না, এদের কাস্টমার এক্সপিরিয়েন্স বেটার করতে হবে। কাস্টমার এক্সপিরিয়েন্স বেটার করতে পারলে আপনি মার্কেট আপনি টিকে থাকতে পারবেন। সেকেন্ড হচ্ছে স্টক ম্যানেজমেন্ট। 90% যারা রিটেলার হয় তারা স্টক ম্যানেজমেন্টকে ভুল করে ফেলে। দোকানে 1000টা জিনিস রেখে ফেলে কিন্তু সেগুলো বিক্রি হয় না। তো স্টক ম্যানেজমেন্ট কিভাবে করবেন? স্টকের মধ্যে 3টা ক্যাটাগরি আছে, ফাস্ট মুভিং, স্লো মুভিং অ্যান্ড নন মুভিং। ফার্স্ট মুভিং ক্যাটাগরিগুলোকে আপনি আইডেন্টিফাই করুন, অবজারভেশন করুন, ইন্ট্রোস্পেক্ট করুন, যার ফলে আপনি বুঝতে পারবেন আপনার বিজনেসে ফাস্ট মুভিং প্রোডাক্টসগুলি কী কী এবং তার এসকিউস এবং ভ্যারাইটি, সেগুলো আপনি রাখুন এবং বাদ বাকিগুলোকে আপনি বের করে দিন। যদি আপনার কাছে জমে থাকে সেগুলোকে সস্তায় সেল আউট করে দিন, আর নতুন যেগুলো স্টক আনবেন সেগুলো অনলি ফাস্ট মুভিং স্টক আপনি আনবেন। থার্ড হচ্ছে কাস্টমার ডাটা। এখনকার সময় কাস্টমার ডাটা ইজ নট এ মানি, ইটস এ অ্যাসেটস। এটা আপনাকে বারবার আপনাকে ইনকাম জেনারেট করে দেবে। নতুন কাস্টমারের কাছে খুঁজতে গেলে আপনার টাকা খরচ হবে মার্কেটিংয়ে, ব্র্যান্ডিংয়ে, কিন্তু আপনি পুরাতন কাস্টমারকে যদি আপনি সঠিকভাবে নার্চার করতে পারেন, সেই কাস্টমার আপনাকে রিপিট সেল এনে দেবে। রিপিট সেল থেকে লয়াল কাস্টমার তৈরি হবে এবং লয়াল কাস্টমার থেকে কাস্টমার অ্যাডভোকেসি তৈরি হবে, যার ফলে কী হবে, আপনার বিজনেসের এক্সপেন্সেস কমবে, রেভিনিউ বাড়বে। নাম্বার 4 হচ্ছে কাস্টমার সাপোর্ট। কাস্টমার সাপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কাস্টমার এক্সপিরিয়েন্স এখানে বললে জিনিসটা সঠিক হবে। আপনি কাস্টমারকে কীভাবে নার্চার করছেন, সে যখন জিনিসটা কিনতে আসছে, সে কেনার সময় থেকে কেনার পরের সময় পর্যন্ত সে আপনার সম্পর্কে কী ভাবে, সেটাকে আপনি মাথা রাখার চেষ্টা করুন। এবং সেই জিনিসটাকে যদি আপনি গুরুত্ব দিয়ে আপনি সেটাকে বিল্ড করতে পারেন, কাস্টমার এক্সপিরিয়েন্স ক্রিয়েট করতে পারেন, সেটা গেম চেঞ্জার করে দেবে আপনার বিজনেস।
আর নাম্বার 5 হচ্ছে প্রাইস ওয়ার। প্রাইস ওয়ারের মধ্যে দিয়ে কখনো কখনো আপনি যাবেন না। কাস্টমার শুধু প্রাইস খোঁজে না, কাস্টমার কি খোঁজে? ট্রাস্ট খোঁজে। কার কাছ থেকে আমি ট্রাস্ট পাবো, কে আমাকে ঠকাবে না, এইটা খোঁজে কাস্টমার। এটা চায় না যে আমি ওর কাছে সস্তা পাবো না, ওর কাছে সস্তা পাবো। আপনি যদি সস্তারই তুলনা করেন তাহলে ব্লিঙ্কিট, জোম্যাটো, ইনস্টামার্ট যেভাবে ডিসকাউন্ট দিতে পারে আপনি সেভাবে পারবেন না। কখনোই অনলাইন প্ল্যাটফর্মের সাথে আপনি কখনো টেক্কা দিতে পারবেন না। সো প্রাইস ওয়ার নিয়ে কখনো খেলতে পারবেন না। শুধুমাত্র একটা জিনিসের ওপরে খেলতে পারবেন, সেটা হচ্ছে কাস্টমার ট্রাস্ট, কাস্টমার এক্সপিরিয়েন্স আর পোস্ট সার্ভিস সেলস। এটার উপরে আপনি ফোকাস করুন। এটাতে ফোকাস করলে আপনার কাস্টমার রিটেনশন বাড়বে, রিপিট কাস্টমার আসবে এবং রিপিট কাস্টমার থেকে সেলস ইনক্রিজ হবে। আর নাম্বার 5 হচ্ছে ওনার টু সিও মাইন্ডসেট। আপনি দোকান খোলা থেকে শুরু করে দোকান বন্ধ পর্যন্ত আপনি নিজেই করেন। আপনাকে একটা জিনিস করতে হবে, অপারেশন থেকে ধীরে ধীরে বেরিয়ে আপনাকে গ্রোথ ওরিয়েন্ট জিনিস আপনাকে ফোকাস করতে হবে। বিজনেসে লার্নিংয়ে ইনভেস্টমেন্ট করতে হবে, কাজকে ডেলিগেট করতে হবে। একটা সিইও যেভাবে ভাবে সেভাবে আপনাকে ভাবতে হবে। লালা বিজনেস থেকে সিও মাইন্ডসেটে যেতে হবে। এই মাইন্ডসেটে যাওয়ার জন্য আপনাকে কিছু নতুন নতুন জিনিস প্রতিদিন শিখতে হবে। বিজনেসের যে লার্নিংস, সেই লার্নিংসগুলোকে নিজের মধ্যে ডেভেলপমেন্ট করে নিজেকে চেঞ্জ করতে হবে। তবেই কিন্তু আপনি আপনার বিজনেসকে কিন্তু টিকিয়ে রাখতে পারবেন এবং সেটাকে নেক্সট লেভেলে গ্রো করতে পারবেন। 6 মাস আগে একটা দোকানদার এসে বলেছিল সে দোকানটাকে শাট ডাউন করতে চায়, বিকজ তার বিজনেসে গ্রোথ আসছে না, বিজনেস লসে রান করছে, কম্পিটিশন তৈরি হচ্ছে। কিন্তু তাকে সে যখন এই স্টেপগুলোকে ফলো করলো, সে কি করলো? তার এক্সকিউজ কমিয়ে দিল, তার ফাস্ট মুভিং যে আইটেমসগুলো সেগুলোকে বাড়িয়ে দিল। তার স্টক আগে যদি 100% ছিল, সে সেটাকে 65% নিয়ে আসলো, 60-তে নিয়ে আসলো। ওনলি ফাস্ট মুভিং আইটেম রাখলো। এর ফলে কি হলো? তার রেভিনিউ বেড়ে গেল, তার প্রফিট বেড়ে গেল। আগে রেভিনিউ এক্স অ্যামাউন্ট ছিল, এখন 2x। আগে প্রফিট এক্স অ্যামাউন্ট ছিল, এখন 2x। এখন বিজনেস সব ঠিক হয়ে গেছে। সে এখন বিজনেস চালাচ্ছে এবং সে গ্রোথ ওরিয়েন্ট জিনিসে সে ফোকাস করছে, সে ম্যান পাওয়ার হায়ারিংয়ে কাজ করছে। তাহলে তার বিজনেস ঠিক হয়েছে। একটা কথা মনে রাখবেন, মার্কেট আগেও যেমন ছিল এখনও তেমন আছে, ফিউচারেও তেমনই থাকবে, ইভেন গ্রো হবে ফিউচারে। সো জিনিসটা এরকম, আপনি যদি নিজেকে চেঞ্জ করতে পারেন, সময়ের সাথে সাথে নিজেকে আপগ্রেড করতে পারেন, তাহলে আপনি মার্কেটে অবশ্যই টিকে থাকবেন এবং মার্কেট আপনাকে ভালো টাকা ইনকাম করে দেবে। কিন্তু আপনি যদি মার্কেটে টিকেই না থাকতে পারেন, মার্কেট আপনাকে কখনো টাকা এনে দিতে পারবে না।